হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার জীবনের কোরবানি, ওয়া মাহইয়ায়া, আর আমার জীবন, ওয়া মামাত, আর আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আরো জোরে কোন, কার জন্য? চিন্তা করেন, আমরা গরু কোরবানি দিতে গিয়া, খাসি কোরবানি দিতে গিয়া, উট দুম্বা কোরবানি দিতে গিয়া যেই ত্যাগ আর উৎসর্গের যে নমুনা আল্লাহকে দেখায়, এটাই কোরবানি। আল্লাহ চেয়েছেন বিষয়টা এরকম নয়, যেরকম বিষয়টা। তাহলে কি চেয়েছেন? আল্লাহ তাআলা বলছেন এই কোরবানির অর্থ হচ্ছে জীবনের সবচাইতে বড় কোরবানি। এই কোরবানি জীবনের মায়া মমতা, সম্পদের মায়া মমতা, দুনিয়ার মায়া মমতা সবগুলোকে মেলান করে দেয় যে কোরবানি, তাকে বলা হয় নুসুক। ইন্নাস সালাতি, তাই ইমানদারদের স্লোগান ইন্নাস সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি। এই কোরবানি বলতে কি কোরবানি বোঝানো হয়েছে? এটা শুধু গরু ছাগল জবাই করার কোরবানি নয়। এই কোরবানি বলতে আপনার জীবনের সর্বস্ব কোরবানি, আপনার কথার কোরবানি, আপনার কাজের কোরবানি, আপনার ওঠা বসার কোরবানি, আপনার লেনদেনের কোরবানি। যত কোরবানি আল্লাহ চান সবগুলো এই নুসুকের মধ্যে আল্লাহ ঢোকায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মূলত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে চিনতে গিয়ে একটুকু বাকি রাখলেন না, চিনে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে চিনে ফেললেন, তখন আল্লাহ তার কাছ থেকে পরীক্ষা নেওয়া শুরু করলেন। আর এই পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম পরীক্ষার ময়দানে নেমেই বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল। এটা মুখস্থ আছে আপনাদের? আপনারা তো এই জন্য মুখস্থ করেছেন যে নামাজ পড়তে গেলে জায়নামাজে দাঁড়াইতে হয়, এটা জায়নামাজের দোয়া হিসেবেই আপনারা মুখস্থ করেছেন। কিন্তু না, মুসলমানদের জন্য এটা জায়নামাজে দাঁড়ানোর দোয়া নয়, বরং মুসলমানদের জন্য জীবনের সর্বস্ব কোরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার জীবনের কোরবানি, ওয়া মাহইয়ায়া, আর আমার জীবন, ওয়া মামাত, আর আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আরো জোরে কোন, কার জন্য? চিন্তা করেন, আমরা গরু কোরবানি দিতে গিয়া, খাসি কোরবানি দিতে গিয়া, উট দুম্বা কোরবানি দিতে গিয়া যেই ত্যাগ আর উৎসর্গের যে নমুনা আল্লাহকে দেখায়, এটাই কোরবানি। আল্লাহ চেয়েছেন বিষয়টা এরকম নয়, যেরকম বিষয়টা। তাহলে কি চেয়েছেন? হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা যখন নির্দেশ করলেন, ইব্রাহিম যখন বলল ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নী আসবাহুকা, ছেলে তোমাকে আমি জবাই করতেছি। আল্লাহ তাআলা নবীদের স্বপ্নকে ওহী হিসেবে নবীদের কাছে এই স্বপ্নগুলো পাঠায় দেন। নবীরা স্বপ্নে যা দেখে আসলে এটা স্বপ্ন নয়, এটা হলো ওহী। যদি কোনোটা কি ওহী। হযরত ইব্রাহিম যখন আল্লাহকে পাইবার জন্য আগুনের কুণ্ডলিকায় পড়লেন, এরপর ছেলে সন্তান আর তার স্ত্রীকে যখন মরু প্রান্তরে রেখে দিলেন, এরপর ইসমাইলকে জবাই করবার জন্য
এই দুইটা পরীক্ষায় যখন আগুনের কুণ্ডলিকা আর মরুপ্রান্তরে মরুভূমিতে যখন স্ত্রী এবং দুগ্ধপুষ্য সন্তানকে রেখে দিলেন, এই দুই পরীক্ষায় যখন ইব্রাহিম বিজয়ী হয়ে গেল, এইবার চূড়ান্ত পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিমের সামনে দাঁড় করায় দিলেন। ইব্রাহিম ওই পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। মূলত সন্তান পরীক্ষা করে নেবেন বিষয়টি এরকম ছিল না, আল্লাহর এটা উদ্দেশ্য ছিল না। আল্লাহর জন্য জীবনের সবচাইতে মহব্বতের বস্তু সন্তান কোরবানি করতেও ইব্রাহিম তৈরি থাকবে কিনা এই দৃশ্য দেখার জন্যই আল্লাহ তাআলা সন্তান কোরবানির আদেশ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা ইচ্ছে করলেন ওই বিধান আপনাকে, আমাকে, ওনাকে, তেনাকে সবাইকে দিতে পারতেন, কিন্তু ইব্রাহিমকে দিয়া আল্লাহ তাআলা ওই বিধান থেকে আপনাকে দায় মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইব্রাহিমকে আল্লাহ তাআলা মানব জাতির পিতা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিমের হাতে যদি সেই দিন পুত্র ইসমাইল যদি জবাই হয়ে যেত, বাবা হিসেবে আপনিও মুক্তি পাইতেন না। এই কোরবানির বিধান পালন করতে গিয়া সন্তান জবাই করার নির্দেশটাও আপনার উপরে আসতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন না, মানব জাতির এত বড় ত্যাগ, এত বড় কোরবানি এরা দিতে সক্ষম হবে, হয়তো নাও হতে পারে, হয়তো কেউ হবে কেউ নাও হতে পারে। আল্লাহ বললেন, যাও আমি ইব্রাহিমের মাধ্যমে কোরবানির বিধানটা তোমাদের নবীদের জন্য সুন্নত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এটা আগে ছিল ফরজ, কোরবানি আগে কি ছিল? জোরে কন, আর জোরে কন, কি ছিল? কোরবানির বিধান। গত জুমায় এক মসজিদে ইমাম সাহেব ফতোয়া দিয়েছে কোরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এটা নিয়ে তুমুল গন্ডগোল, কমিটি, মুসল্লি, এলাকার হুজুর যারা আছে তাদের মধ্যে মোটামুটি আলোচনা সমালোচনা ব্যাপক তুঙ্গে। এখন ওই জামাতেরই মধ্যে আমি যেহেতু থাকি, বিষয়টা সমাধান করে দেওয়া দরকার। সমাধান করতে গিয়ে আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করে আমি প্রথম দলিল দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়ুযকারিসমাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ কোরবানির বিধানটা বাধ্যতামূলক করে দিয়েছেন। বাধ্যতামূলক যে বিধানটা হয় এটা কি নফল হয়, মুস্তাহাব, ওয়াজিব, সুন্নত হয়? কি হয়? ফরজ। আরো যখন কি হয়? ফরজ। হযরত আদম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কোরবানির বিধানটা মানব জাতির জন্য ছিল ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? এটা ফরজ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার এই প্রস্তুতিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এই ফরজ বিধানটা পালন করতে গিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুকম্পা, অনুগ্রহ প্রাপ্ত হলেন। আর আল্লাহ এই কোরবানির বিধানটা ফরজ না রেখে হালকা করে দিলেন, ইব্রাহিম থেকে সুন্নত হয়ে গেল। আর আল্লাহ কর্তৃক সুন্নত বিধান যা নবীদের জন্য হয়, পূর্ববর্তী নবীদের সুন্নত বিধানটা পরবর্তী নবীদের জন্য সেটা ওয়াজিব হয়ে যায়। যেরকম কি হয়? ওয়াজিব হয়ে যায়। তাহলে ইব্রাহিম থেকে বিধানটা ছিল কি? সুন্নত। ইব্রাহিম থেকে বিধানটা কি ছিল? সুন্নত। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই বিধানটা এসে এটা ফরজও না, সুন্নত না, তবে নবীর জন্য ফরজ ছিল, কিন্তু আমাদের জন্য সেটা ওয়াজিব হয়ে গেছে। এখন কোরবানি করা কি? আরো জোরে বলেন। সুন্নত ফতোয়া দিলে সেটা মানা যাবে না। কেউ যদি বলে এটা ফরজ ছিল না, তাও মানা যাবে না।
এটা আগে ছিল ফরজ। এরপরে আরেকটি আয়াত দিয়ে আল্লাহ তাআলা কোরবানি আগে যে ফরজ ছিল সেটাও বুঝাইছেন, যে আয়াতটার মধ্যে আদম এবং তার সন্তানদের কোরবানির কথা বলা হয়েছে। অলি কুল্লি, আল্লাহ তাআলা বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কররাবা কোরবানান। এই আয়াতটার মাধ্যমে আদমের সন্তানদের জন্য কোরবানি ফরজ ছিল। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালামের পর এটা হলো সুন্নত। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই সুন্নত বিধানটা আসার পর এটা ওয়াজিব হয়ে গেছে। কোরবানি ওয়াজিব, বাধ্যতামূলক। আমি গত জুমায় নিসাব বলেছিলাম কাদের উপর কোরবানি ওয়াজিব, আপনারা শুনতেছেন সবাই? আজকেও বলবো একটু। অনেকেই এখনো কোরবানি দেন নাই, দেওয়ার প্রস্তুতিও নেন নাই। কোরবানির তাদের উপর ফরজ, তাদের উপর ওয়াজিব। এক নম্বরে ওই লোকটাকে মুসলমান হতে হবে, যেরকম কি হতে হবে? মুসলমান। দুই নাম্বার সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন হতে হবে। উম্মাদ বা পাগল নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেও তার উপর কোরবানি নয়। কথা বোঝেন? এক নাম্বার কি? দুই নাম্বার সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন হতে হবে। তিন নাম্বার হচ্ছে তাকে সাহেবে নিসাব হতে হবে। যেরকম কি হতে হবে? সাহেবে নিসাব তো জাকাত দেওয়ার সময় হিসাব নিকেশ করে মৌলবীরা, তা কোরবানির সময় আবার, হ্যাঁ কোরবানির সময় যেই নিসাব পরিমাণ সম্পদ থাকলে আপনাকে জাকাত দিতে হয়, যেই নিসাব পরিমাণ সম্পদ ঈদুল ফিতরের দিন ঈদের নামাজের সুবহে সাদিক থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত আপনার কাছে থাকলে সাদকাতুল ফিতর দিতে হয়, ঠিক ওই নিসাব পরিমাণ সম্পদ 3 দিন যদি আপনার কাছে থাকে, জোরে কোন কয় দিন? আরো জোরে বলেন বাবা। 3 দিন। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন তো কোরবানি। কথা কন না কেন? এই 3 দিন কোরবানি। এই 3 দিন যদি নিসাব পরিমাণ সম্পদ এর মালিকানা আপনার থাকে, আপনি কোরবানি না দিতে চাইলেও আপনাকে কোরবানি দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? এবার হুজুরকে বলবেন যে হুজুর এই 3 দিন নিসাব পরিমাণ সম্পদ কতটুকু হয়, এটা না বললেই তো কোরবানি দেওয়া যাবে না। কোরবানির ব্যাপারে নিসাব পরিমাণ সম্পদের মূল্য নির্ধারণ করতে ওলামায়ে হক যেই নির্দেশনা দিয়েছেন তা হলো রূপার নিসাব গ্রহণ করতে বলা হয়েছে। জোরে কোন কিসের নিসাব? আরো জোরে কোন, আরো জোরে বলেন, এই দিক থেকে বলেন। রূপার নিসাব গ্রহণ করতে বলা হয়েছে। রূপার নিসাব কতটুকু? 52.5 ভরি। তোলা বলেন, ভরি বলেন, যাই বলেন বলেন। তাহলে 52.5 তোলা বা ভরি রূপা যদি কারো কাছে থাকে, কয়দিন? আরো জোরে বলেন। তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। এখন ফজলু ভাই বলতেছে যে আমার তো রূপা টুপাগুলো নাই, টাকা কয় টাকা থাকলে কোরবানি হবে সেটা বলেন। শুনতেছেন? 1 ভরি রূপার দাম কত? হ্যাঁ না, একটু 7,000। আপনি নিশ্চিত? হ্যাঁ, তাহলে 52.5কে 8,000 টাকা দিয়ে গুণন দেন, কত হয়? চট করে বলেন, একজন বলেন, কারণ হিসাবটা শোনাইতে হবে তো। হ্যাঁ, 4 লাখের মতো। আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ, হিসাব করছেন নবী ভাই? 7,000 টাকা মুরব্বী বলছে, আপনি জানেন তো? এই তো সন্দেহ। 8,000 টাকা ধরলাম, 8,000 গুণন 52.5, 4,20,000 টাকা। 4,20,000 টাকা যদি আপনার মালিকানায় থাকে, কয়দিন? আপনার ঘরে থাকতে হবে বিষয়টা এরকম নয়, ব্যাংকে আছে তো। কথা কন না কেন বাবা?
আবার অনেকেই চালাকি করে কয় হুজুর আমার নামে নাই, আমার বউয়ের নামে আছে। আপনার বউ আপনার অধীনস্থ তো, আপনার বউ কি কামলা দিয়ে টাকা কামাই করেছে? আপনার বউ যদি ইনকাম করে এত টাকার মালিক হয়ে থাকে তাহলে নিসাবটা তার, আপনার না। আপনার মেয়ে যদি এত টাকার মালিক হয়ে থাকে তাহলে আপনার মেয়ে ওই নিসাবের মালিক, আপনার না। আপনার মালিক কানায় 4,20,000 টাকা যদি ব্যাংকে থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। এখন আপনি বলবেন হুজুর আমার ব্যাংকেও টাকা নাই, বাড়িতেও নাই, কিন্তু ব্যবসা তো আছে। এই ব্যবসার মধ্যে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান যেটা দিয়ে আপনার জীবন জীবিকায়নের ব্যবস্থা হয়। খুব গুরুত্বপূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আল্লাহর নির্দেশ ওয়াজিব বিধান পালন করতে গিয়ে আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। মনোযোগ দিয়ে শোনেন। আপনার একটা দোকান আছে, এই দোকানে যতটুকু মাল আছে এটা কেনা বেচা করেন, এই ব্যবসা দিয়ে আপনার পরিবার চলে, তাহলে ওই দোকানের মাল বা ওই দোকানের সম্পদের উপর আপনার জাকাত, কোরবানি, ফিতরা আসবে না। কিন্তু ব্যবসা আরও আছে, আপনার আছে না নাই? আছে। ওই ব্যবসা, এই ব্যবসাটা বাদ দেন, দিয়ে আরেকটা ব্যবসা আছে, ওটা ধরেন। ওই ব্যবসায় কতটুকু সম্পদ আছে, তার মূল্য যদি এই 4,20,000 টাকা পর্যন্ত আসে তাহলে এই 4,20,000 টাকা আপনার নিসাব, আপনাকে কোরবানি দিতে হবে। আবার ক্লিয়ার করে বলি, গত জুমার কিছু আলোচনা ক্লিয়ার করে বলতে হয়, যেহেতু আপনারা আমার মুসল্লি, তো আল্লাহ যদি আপনাদের ধরে আপনারা তো সাবাই দিবেন, খতিব সাহেবের দোষ উনি বলে নাই, এই জন্য খতিব সাহেবকে বলতেই হবে। আপনার 2 বিঘা জমি হলে আপনি 1 বছরের জন্য আপনি জীবন জীবিকায়ন করতে পারেন, এই 2 বিঘা হলেই যথেষ্ট। কিন্তু আপনার জমি আছে 5 বিঘা, জোরে কন কয় বিঘা? তাহলে 2 বিঘার থেকে 3 বিঘা আলাদা করে নেন, এই 3 বিঘার মূল্য নির্ধারণ করেন, এর ফসল বের করে নেন, এই জমির মূল্য বের করে নেন। নেওয়ার পর দেখেন 4,20,000 টাকা হয় না আরও বেশি হয়। যদি বেশি হয় এটা আপনাদের হিসাব, আমার দরকার নাই। যদি বেশি হয় বা 4,20,000 টাকা হয় তাহলে কোরবানি তাড়াতাড়ি ভাগ দিয়ে দেন, দেরি করা যাবে না। আপনার উপর কোরবানি ওয়াজিব। আপনার গাড়ি ঘোড়া আছে, আপনার গাড়ি ঘোড়া আছে, আপনার একটা গাড়ি হলে আপনার পরিবারের প্রয়োজন মেটে, কিন্তু গাড়ি আছে 2টা। এই একটা গাড়ি যে অতিরিক্ত আছে এটার মূল্য কত আসে? 4,20,000 টাকা যদি অতিরিক্ত গাড়ির মূল্য হয়, আপনার উপর কোরবানি ওয়াজিব, আপনাকে কোরবানি দিতে হবে। তো এই রকম করে প্রতিটা সম্পদের হিসাব আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে নিয়ে আসতে হবে। আপনার প্রয়োজনে যে সম্পদ লাগে এটা আলাদা করেন, আর অতিরিক্ত যেটা আছে এটা আলাদা করেন। অতিরিক্ত সম্পদের মূল্য যদি 4,20,000 টাকা আসে তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। এবার বলেন, আমাদের মসজিদে যারা আছে, আমি তো মনে করি 90 কি 85% অথবা 90% আমার মুসল্লির উপরে জাকাত, এই কোরবানি ওয়াজিব হয়ে গেছে। কথা কন না কেন? হ্যাঁ, আমার অনেকেই চালাকি করে বলে হুজুর আমার জমি তো আছে ঠিক, এলে ছেলে মেয়ে ওদের নামে দিতে হবে। যতক্ষণ দেন নাই, যতক্ষণ আপনি মালিক, ততক্ষণ এর হিসাব আপনাকেই দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের হিসাব। আপনার জীবনের হিসাব এবার আসেন। যেহেতু আপনি ওয়াদা করেছেন কি কোরবানি দিতে, কি বলবেন? কোরবানি দিতে বলবেন কি? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাই না? আল্লাহকে কোরবানি দিচ্ছেন। এইখানে নুসুক যে কোরবানির বিধানটা এসেছে, এই কোরবানির বিধান হচ্ছে আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার ওঠা বসা, চলাফেরা, আপনার লেনদেন, আপনার কথাবার্তা, সবগুলোর উপরে কোরবানির বিধান, এই নুসুক নির্দিষ্ট হয়ে আছে। আল্লাহু আকবার বলেন। এই নুসুক নামে যে কোরবানির পরিভাষা আল্লাহ ব্যবহার করেছেন,
সবগুলোর উপরে নির্দিষ্ট হয়ে আছে। আপনি কথা বলবেন, সব আমলগুলো আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু কথাগুলো হলো শয়তানকে খুশি করার জন্য। আপনি কথা বলার দিক থেকে আপনি কোরবানি আল্লাহকে দিতে পারলেন না, এই জন্য আল্লাহর আদালতে আপনি আসামি হয়ে যাবেন। আপনি কাজ করতেছেন, আপনি আন্দোলন করতেছেন, রাজনীতি করতেছেন, আপনি ব্যবসা করতেছেন, আপনাদের কষ্ট হচ্ছে বাবা? আমার মুসল্লিরা বলেন কষ্ট হচ্ছে? আপনার আন্দোলন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, আপনার ব্যবসা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, আপনার চাকরি করা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, আপনার রাজনীতি করা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, সামাজিক কাজ করা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, রাষ্ট্র গঠনের কাজ করা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, গোটা জীবনের কাজকর্ম ওঠা বসা লেনদেন আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়, তাহলে আপনি নুসুক ইন্না সলাতি ওয়া নুসুকি এই বক্তব্য দিলেন, কিন্তু নুসুক অনুযায়ী আপনি কোরবানি দিতে পারলেন না, আপনি আল্লাহর আদালতে আপনি আসামি হয়ে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য আল্লাহকে বলেছেন, আল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তোমাকে চিনতে আর আমার বাকি নাই, আমি চিনেছি। আর আল্লাহ বললেন, চিনছো তো চিনছো, তুমি তো মুশরিকদের অন্তর্ভুক্ত নও, তুমি খাঁটি মুসলমানদের মধ্যে একজন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।